আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে তৈরি করব হচ্ছে ভর্তা। আর এই ভর্তাটা তৈরি করব হচ্ছে বরবটি দিয়ে। আর এই ভর্তা এত বেশি মজা যে যে কেউ পছন্দ করবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, প্রথমে নিয়েছি বরবটি। আর সবগুলি বরবটি আমি একদম তরতাজা নিয়েছি। তো এইবার বরবটিগুলিকে আমি কেটে নিচ্ছি। আর কাটাটা আপনাদের ইচ্ছে অনুযায়ী ছোট কিংবা বড় করে কেটে নিতে পারেন। তো সবগুলি বরবটি আমি একই রকম করে কেটে নিচ্ছি। আচ্ছা, সবগুলি সিম আমি কেটে নিয়েছি। তো এইবার বাটিতে তুলে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এই সিমের ভর্তা তৈরি করতে গেলে সিমগুলি কিন্তু অবশ্যই কচি দেখে নিতে হবে, এতে করে ভর্তাটা খেতে বেশি মজা লাগবে। আর এই ভর্তাটা এত বেশি মজা যে যে খাবে সেই কিন্তু আবারও খেতে চাইবে। এই ভর্তা দিয়ে কিন্তু চাইলে 2 থালা ভাত অনায়াসে খেতে পারবেন। আচ্ছা, সিমগুলিকে ভালো করে কষলিয়ে ধুয়ে নিয়েছি। তো এইবার ভালো করে পানিটাকে সরিয়ে তুলে নিচ্ছি। আর বিশেষ করে যাদের মুখে রুচি নেই তারা চাইলে এই ভর্তাটা বানিয়ে খেতে পারেন। তো এইখানে চুলায় একটা প্যান বসিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তো এইবার দিয়ে দিলাম শুকনো মরিচ। তো মরিচটাকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর এই ভর্তার সব কিছু কিন্তু সরিষার তেল দিয়েই করতে হবে, এতে করে ভর্তাটা খেতে বেশি মজা লাগবে। তো আমার মরিচ ভাজা হয়ে গিয়েছে, এইবার তুলে নিচ্ছি। আর মরিচের পরিমাণটা যার যার ইচ্ছে অনুযায়ী দিতে পারেন। তো 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন কুচি। এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আচ্ছা, এই পর্যায়ে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। আর এইগুলিকে বেশি একটা কালার করে ভাজবো না, অর্ধেকের মতন গোল্ডেন কালার করে ভেজে নেব। যদি বেশি কালার করে ভেজে নেই তাতে করে ভর্তাটা খেতে ভালো লাগবে না, অনেকটাই তিতো লাগবে। তো এরকম করে উল্টিয়ে পাল্টিয়ে চুলার আঁচ মাঝারি রেখে ভেজে নিচ্ছি। আর বিশেষ করে রসুন ভাজার পর কিন্তু ভালো একটা ফ্লেভার পাওয়া যায়। তো রসুনটাকে কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে, এতে করে ভর্তাটা খেতে বেশি মজা লাগবে। আচ্ছা, এই পর্যায়ে তেল থেকে তুলে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটুকু কালার করে ভেজে নিয়েছি। আর তোলার সময় তেলটাকে একটু সরিয়ে তুলে নিতে হবে। আর বিশেষ করে এই ইউনিক ভর্তা যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে। তো সবগুলি আমি তুলে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি বরবটি। আর বরবটি ভাজার সময় বাড়তি কোনো তেল ব্যবহার করব না, যতটুকু তেল প্যানের মধ্যে আছে সেটা দিয়ে কিন্তু আমি বরবটিগুলিকে ভেজে নেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তো এইবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এই পর্যায়ে ঢেকে রান্না করে নিচ্ছি। আর রান্না করার সময় চুলার আঁচ মাঝারির চেয়ে একটু কম রেখে রান্না করে নিতে হবে, এতে করে সিমটা ভালো করে সিদ্ধ হবে। তো এইবার ঢাকনাটাকে সরিয়ে আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি। আর সবজি থেকে কিন্তু অনেকটাই পানি বেরিয়েছে, তো এইখানে আর কোনো বাড়তি পানি ব্যবহার করতে হবে না। এই পানিটা দিয়ে কিন্তু সবজিটা একদম সিদ্ধ হয়ে যাবে। তো আবারও ঢেকে জাল করে নিচ্ছি। আচ্ছা, আবারও ঢাকনা সরিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি। তো আমার সবজিটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরও আমি 2 থেকে 3 মিনিটের মতন নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি, এতে করে ভর্তাটা খেতে বেশি মজা লাগবে। আর আমার টোটাল সময় লেগেছে সবজিটা সিদ্ধ হতে 10 মিনিট। তো এইবার আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি, তারপর মজার ভর্তা তৈরি করব। আচ্ছা, প্রথমে দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুকনা মরিচ। তো এইবার মরিচটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো এইবার লবণ মরিচ একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। আর ঝালের পরিমাণটা যার যার ইচ্ছে অনুযায়ী দিতে পারেন, মানে যে যেমন পছন্দ করেন। তো দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁচামরিচ। তো আবারও মাখিয়ে নিচ্ছি। কাঁচামরিচ এবং শুকনা মরিচ মিলে যা একটা ফ্লেভার বেরিয়েছে না, একদম ফাটাফাটি। আচ্ছা, দিয়ে দিচ্ছি ভেজে রাখা রসুন কুচি। তো রসুনটাকে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে যেন আস্ত না থাকে। আর রসুনটা থেকে যা একটা মজার স্মেল বেরিয়েছে না, মনে হয় যেন এখনই খেয়ে ফেলি। তো দিয়ে দিচ্ছি ভেজে রাখা বরবটি। আর এই বরবটিগুলি মাখানোর সময় যদি মনে হয় অনেকটাই শক্ত, সেই ক্ষেত্রে চাইলে আপনারা শিলপাটা দিয়ে বেটে নিতে পারেন,
মানে আপনাদের ইচ্ছে অনুযায়ী ভর্তাটা বানিয়ে নিতে পারেন। তো আমার বরবটিটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। আচ্ছা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা পেঁয়াজ। আর এই কাঁচা পেঁয়াজ দেওয়ার ফলে কিন্তু ভর্তার স্বাদ দ্বিগুণ হবে। তারপরও আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। বিশেষ করে যাদের কাছে কাঁচা পেঁয়াজের গন্ধ একদম ভালো লাগে না। তো দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ, পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। তো এইবার আলতো হাতে মাখিয়ে নিচ্ছি। আর এই মজার ভর্তা দিয়ে 2 থালা গরম ভাত খেয়ে ফেলতে পারবেন। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আর এই তেলটা দেওয়ার ফলে কিন্তু ভর্তাটা খেতে আরও বেশি মজা লাগবে। তো আমার ভর্তা মাখানো হয়ে গিয়েছে, এইবার পরিবেশন করে নিচ্ছি। তো ভিউয়ার্স, রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের বরবটির ভর্তা। তো আমার এই ভর্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে একটি লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল। আর যদি সম্ভব হয় ভালোবেসে চ্যানেলটির পাশেই থাকুন। তো আজকের মতন এইখানে।